আসো। খেলতে পারবে তো? একটু মাছ মাংস তাহলে কাদাবাড়ি রান্না হচ্ছে, তুই শুকে আয়। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে একটু কাজ ফাঁকা আছে, মিস্ত্রিরা আসেনি আর আয়ুষ আজকের স্কুলে যায়নি, তো আজকে আমি ভাবছি যে এখানে একটু নাড়া তুলবো, কারণ এখানে আসলে জ্বালানির সমস্যা তো একটু হবেই প্রথম নতুন জায়গায় এসে। তো ওই দুজন মাসিমা ওরা নাড়া তুলছে, আমিও তুলবো। তো এখন কিছুটা নাড়া তুলবো, প্লিজ সাথে থাকুন। মানে এখন নাড়ার গোড়াগুলো নরম হয়ে গেছে, টানলে উঠে যাবে। তো একটু এই তো আমাদের জায়গা, আর এই রাস্তার এই পারেই নাড়া তুলবো, বাবার কোনো কষ্ট হবে না। এই মাঠটা লাস্টে কেটেছে, ওই জন্য একটু টান ধরছে। অত টান টান ধরছে কেন? টান খাচ্ছে মাঝে মাঝে। এটা কি লাস্টে কেটেছে? লাস্টে কেটেছিল না, সবার লাস্টে এটা টান খেয়েছে। টান খাচ্ছে এদিকটা। ওই যেন টান খেয়েছে সেখানে বাদ দিয়েছে। খালি করে ফেলেছে জায়গাটা। তোমার সব টান খেতে নাকি? তোমার সব কি টান খেতে? এগুলো তুলনি? মাঝে মাঝে টান খাচ্ছে, সেগুলো ছেড়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? নাড়াগুলো ফসকা হয়ে গেছে তো, টপ টপ করে উঠছে। এই মাথাতে এইগুলো সব উড়কে ফেলেছি। আমার সঙ্গে কিন্তু মাঝে মাঝে আয়ুষে উড়কাচ্ছে। সবার লাস্টেরটা আমি করেছি। হ্যাঁ, লাস্টেরটা তুমি করেছো। একদিন চারটি নাড়া তুলে নি, কদিন জাল দেওয়া যাবে। কারণ নতুন জায়গায় এলে একটু জ্বালানির সমস্যা হতেই পারে মানে হবে। কারণ ওখানে তো রাস্তা ভালো ছিল, কাঠকুটো একটু কিনে কেটে ওখান থেকে আনা যেত। এখানটা অনেকটা দূর, তো নাড়া তুললে অনেকদিন জাল দেওয়া যাবে। এখন মাঠে চারিদিকে নাড়া আছে, তো ভাবছি কদিন আয়ুষকে স্কুলে রেখে এসে দুপুর একটু তুলে নেব। তা কিছুটা তুলেছি, খেজুর গাছের ছোঁয়ার থেকে নেই এইগুলো তুলেছি মোটামুটি। কতটা হয়েছে দিদা? কতটা হয়েছে? হ্যাঁ, হবে আরো। কতটা তুলছি আস্তে আস্তে। সবাই চলে গেছে। হ্যাঁ,
এখান থেকে পুরো এই মাথাটা আমাদের, এই যে সবসময় সময় পাই না। ওই ধারটা হচ্ছে। ওই ধারটাও এই নাড়া, গোড়ার দিকে নাড়াগুলো মোটা বেশি তো ওইগুলো বেশ কাঠের মতো জলে ভালো, আর ওই আগার দিকের নাড়াগুলো ঝপঝপ করে পুড়ে যায়। গোড়ার দিকে কোনো শক্ত না। কাঠের মতো। একদিন তুললে এখন এক সপ্তাহ জাল দেওয়া যাবে। এক সপ্তাহ জ্বালানি বেঁচে গেলে অনেক, তাই না আয়ুষ? হ্যাঁ, আয়ুষও কিন্তু তুলছিল, আয়ুষও তুলেছে অনেকটা, তাই তো? হুম। আয়ুষ, আমি যা করি ও একটু একটু করে চেষ্টা করে, যখন না পারে তখন ছেড়ে দেয়। কিন্তু এটা পেরেছি, তাই না? নানার মতো কেন করবে? নাড়া উল্টে রেখে- সে তো দিবার বোন একটা একটা করে উড়কে উড়কে নিয়ে ওর দিদার কাছে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আয়ুষ কেন পারবে না? একটু টান খাচ্ছে, আর একটু নরম হবে, এটা আরো ভালো। পুরো গোড়া উঠে আসছে না, কিছু কিছু জায়গায় গোড়া থেকে যাচ্ছে, বেশিরভাগ থেকে যাচ্ছে। যা উঠছে তুলে নি। আবার কিছু কিছু এমন মানে বেশি শক্তও না বেশি নরমও না, মানে সব শুদ্ধ উঠে যাচ্ছে, মানে মাটি শুদ্ধ উঠে যাচ্ছে। ওই একটা উঠে গেল মাটি শুদ্ধ। এটা উঠে গেল মাটির সাথে। আমি একটা তো সে কি বড় একটা ঢাল তুলে নিয়েছি। ও, হ্যাঁ, মা ওই যে বসে বসে নাড়া তুলছে, আর আমি এখানে ছোঁয়াতে একটু বসেছি। মা কত বাকি, কত বাকি? বাকি তো আবার সারা মাঠ তো নাড়া। মানে আর কত তুলবে সেটা জিজ্ঞাসা করছে। তুলবো আর কিছুক্ষণ তুলে বাড়ি যাবো, বাড়ি যাওয়া খানিকটা জামা কাপড় ভেজানো আছে তো গিয়ে কাচতে হবে। এই নাড়াগুলো সব উড়কে ফেলেছি, এখন রোদ তো খুব একটু কষ্ট হচ্ছে, ছোঁয়ায় এসে দাঁড়িয়ে এখন খা রোদ্দুর, 12:30 প্রায় বাজতে চলেছে, 1টা পর্যন্ত থাকবো, তারপরে বাড়ি যাব। তো একটু রোদের থেকে একটু ছোঁয়ায় এসে এই খেজুর গাছ আমার পিছনে দেখতে পাচ্ছেন, খেজুর গাছের ছোঁয়ায় এসে একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নিয়ে আর একটু উড়কাবো, তারপর বাড়ি চলে যাব। প্রথমের দিকে তো কাঁচি দিয়ে কাটতে হয়, কাঁচা থাকে, আর এখন কি হয়, এখন একদম শুকনো হয়ে গেছে তো এখন টানলে উঠে যায়, তো এখনই সুবিধা হয়। কাঁচিতে একটা রিস্ক থাকে, কাটতে গিয়ে বড্ড কাঁচি পায়ে এসে লাগে। আর কত তুলবে? আর একটু তুলে চল যাব। কত তুলেছে? 1 2 3 4 5 6 7 8 9 10, পুরো 10। 10 হয়েছে? হ্যাঁ, এগুলো কি এখানেই থাকবে না ওখানে রেখে আসবে? আজকেরও রাখবো না, এখন একটু রোদ খেয়ে শুকনো হোক, আর একটু গোড়াগুলো মাটির তলায় ছিল না, হুম, শুকনো হয়ে যায়, ভিজে আছে না? এই গোড়াগুলো এগুলো শুকনো হয়ে গেলে নিয়ে চলে যাব।
বাড়ি চলে এসেছি, এবার বাড়ির কাজগুলো সেরে নেব। বোতলটা শুধু হয়ে গেছে, খালি হয়ে গেছে। চলো। কোমর ব্যথা করছে মা? বলবো না। এই কি? কত বাসন! হ্যাঁ রে, এক বালতি জামা কাপড় ভেজানো আছে, কেচে নেবো। সব ওই বিয়ে বাড়ির জামা কাপড়। বিয়ে বাড়ি যাবে তো পরিষ্কার করে দিতে হবে তো, সবসময় পরে নোংরা করেছো। আমার সোয়েটার 3 দিন যেতে বাবুর সোয়েটার আর আমার সোয়েটার আজকের কাচ্ছি, আর কালকেরেও কাচবো বাবুর বাপির। এগুলো মেলে দিয়ে বাসন মাজবো, তারপর চান করবো, পুজো দেবো, তারপরে দুজনে খেয়ে একটু রেস্ট নেবো। ঠিক তারপর আছে, টিউশনে যাব। তারপর টিউশনে যাবে। বাবুর জ্যাকেট, বাবু বেবাড়ি যাবে বলে শুধু বলছে আমার জ্যাকেট কেচে দাও। আর আমার গিয়ে তোমার শাড়ি ভিজে গেল। শাড়ি তো ধুয়ে দেবো আমি। বাসন মাজা সাবানটা ফুরিয়ে গেছে, সাবানগুলো গুলে নি। সার্ভার গুলো গুলে বাসন না যে হ্যাঁ, কেন হয় না? হয় তো। তাহলে আবার কি? আমার সে বাসন মাজা জালিটা কোথায় ঢুকে গেল? ওই যে আগে কালকে আমি চান করেছি তো বাসন মাজার জালিটা মানে ওই ট্যাঙ্কিতে যেতে যেতে বেঁচে গেছে। তুমি এসব করো না। চান করছি আমি খেয়াল করিনি আমার পাশে তোমার বাসন মাজার জালিটা, ঠিক আছে? চান করতে করতে আমার এরকম মানে আমার হাতে মগটা পড়ে গেছে, আমি তুলতে গিয়ে দেখি ওখানে বেঁধে গেছে। আমি মানে মানে কি বলে ওটাকে, মগটা পড়ে গেছে আমার হাত থেকে। আমি তুলতে গিয়ে দেখি ওই গামলির ফাঁকে চলে আসছে। আমি সঙ্গে সঙ্গে টেনে বের করেছি। শুধু বলে এত তাড়াতাড়ি নষ্ট করে ফেলো বাসন মাজতে, আর তুমি আমার বের করে দিচ্ছিলে। বাপিটা বেশিরভাগ বের করে দেয়, চান করতে করতে সব বের করে দেয়। কিন্তু বলবে না, বলবে আমি জানি না, আমি তো দেখিনি। বাপি নেই, আর বাপির নামে দুজনে মিলে আলোচনা করে, বাপি শুনলে বলবে ওই আমার নামে ভিডিওতে এডিট করবে সেই। হয়ে গেছে মা? হ্যাঁ, মাজা হয়ে গেছে, ধুয়ে তারপর তোমাকে চান করা, আমিও চান করবো। এটা আয়ুষের থালা। এটা কার খেলা? তোমার? এটা জানি না। আর এটা তোমার কড়া? এটা আমার কড়া। তাই হোক। আর এটা বাপির থালা। আমার না,
আমার নাম আছে না এটাতে? কার থালা কোনটা সেইটা মানে যে থালা পেলাম সে থালায় খেলাম সেরকম না, হবে না, যার যেটা সে সেটাই দিয়ে খেতে হবে। খেতে হবে, না মাঝে থাকলে খেতে হবে না। খেতে হবে না, কাগজের থালা করা হলো। স্নান করে খেয়ে একটু রেস্ট নিয়ে এবার আয়েশকে নিয়ে বেরিয়ে পড়েছি, টিউশনে নিয়ে যাব, রোজগার ডিউটি। জামাটা নামাও নিচে। দিনটা প্রায় শেষ করে ফেলেছি। আয়েশ পরে বাড়ি আসবে সন্ধ্যা পুরো। আয়ুষ তুমি সিমেন্ট এনেছো নাকি বস্তায় করে? সিমেন্টের বস্তার কালার কেন? চালের বস্তা এখন সিমেন্টের বস্তা। চালের চাল, আমি বলি চাল আনতে, বললাম সিমেন্ট আনলো নাকি। আসো না, আসো, বাবু হ্যাঁ সিমেন্টটা নিয়ে সিমেন্ট রাত্রে খাবো। না এটা দাঁড়া, দরজা বাইরে খুলে দিই। বাইরে করে আসো। লাগাবে নাকি? হ্যাঁ হ্যাঁ খেলতে পারবে তো? হ্যাঁ, দেখি কালোটা, কালো প্লাস্টিক ওই একটু মাছ। মাছ মাংস রান্না পাচ্ছি না। মাংস তাহলে কাদের বাড়ি রান্না হচ্ছে, তুই শুকে আয়, পাড়ায় যা, শুকে আয়। ঠিক আছে আয়ুষ সামনে এসো, দেখি চলে এসো পার হয়ে। আমি আজকে না মা কত নাড়া উঠেছে। তাই হ্যাঁ, অনেক, তাহলে আর কাঠ কিনতে হবে না তো? না, চলো মাঠে তো নাড়া রান্না হয়ে যাবে তাই তো? হ্যাঁ নাড়া জাল দিয়ে বল, মাঠে ঘর বাঁধছো, মাঠে ধারে রান্না, ওখান থেকে নাড়া ছিঁড়ে রান্না। উঠবে, হুম উঠে মা 10টা ঝাপ করে গেছে, আর একটা একটা করে নিয়ে আসবে। 10টা ঝাঁপ, হ্যাঁ, প্রচুর কাজ করেছো তাহলে তো। আমিও করেছি। তুমিও? হ্যাঁ, ওরে বাবা, চলো অনেক কাজ করেছো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ফুচকা বলে কিন্তু মাছের গন্ধ না মাংসের গন্ধ পাচ্ছ, চলো দেখি ভিতরে যাই আমি।